আমি কি অনেক বড় অপরাধ করেছি বউ? তুমি বললে কান ধরে ওঠা বসা করবো, এখানে না হলে বাড়ির সবার সামনে করব, এটাও না হলে ঢাকা শহরের মাঝখানে গিয়ে কান ধরে ওঠা বসা করবো। আরো অনেক উপায় আছে, তোমরা কোনটা চাই বলো বউ? সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এরকম কিছু করলে আমাকে সবাই জোকার ভাববে জানি, কিন্তু প্রবলেম নেই বউ, তুমি হাসলেই হবে। সন্ধ্যা অদ্ভুত চোখে তাকায়। তার আকাশকে আসলেই পাগল লাগলো। আকাশ জানেই না সে কেন কাঁদছে, অথচ নিজের ভুল মনে করে কোথায় কোথায় কান ধরে ওঠা বসা করতে চাইছে, আবার জোকার উপাধিও নিতে চাইছে। সন্ধ্যা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, কিন্তু তার হাসি আসলো না। আকাশের সব কিছুতে এত এত ভালোবাসা খুঁজে পাচ্ছে সে, না চাইতেও বারবার চোখ ভিজে যাচ্ছে। যেমন এখন আবারও চোখ জোড়া জলে টইটুম্বর হয়ে গেল। আকাশের নিজেকে ভীষণ অসহায় লাগলো। তার বউ একটু হাসলো কেন? সে কি করলে তার সন্ধ্যা মালতী একটু হাসবে? আকাশ সন্ধ্যার গাল মুছে দিয়ে সন্ধ্যার চোখে চোখ রেখে ভয়েস নামিয়ে বাচ্চাদের মতন আবদার করে, প্লিজ বউ, আর কান্না করো না, সরি তো। সন্ধ্যার চোখ জোড়া টলমল করে ওঠে। সে আকাশের সামনে থাকলে কান্না থামাতেই পারবে না। কিভাবে পারবে? আকাশ তাকে এত ভালোবাসে, সে যে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। আকাশের বলা প্রতিটি শব্দে সে অসীম ভালোবাসা খুঁজে পাচ্ছে। এত এত খুশি, এত শান্তি সে কোথায় রাখবে? কিভাবে প্রকাশ করবে? তার অশ্রু ঝরে। সে আকাশের কথা মানতে পারছে না, সে কান্না থামাতে পারছে না। সে যে অতিরিক্ত খুশি হয়ে কেঁদে ফেলে এটা আকাশকে কিভাবে বোঝাবে সে? আকাশ সন্ধ্যার গালে গড়িয়ে পড়া পানির দিকে চেয়ে রইল। ঢোক গিলল ছেলেটা। তার মা বলল, সন্ধ্যা মালতী তার জন্য কাঁদছে। তার কোন দোষে কাঁদছে এটা সে যে বুঝতে পারছে না। আকাশের নিজের উপর রাগ লাগছে এবার। নিজেকে চারটে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। সে তার বউটাকে জীবনে হাসাতে পারল না, শুধু কাঁদিয়েই গেল। ভীষণ অসহায় লাগলো নিজেকে। আকাশ সন্ধ্যার ভেজা গাল আলতো হাতে মুছে দেয়। আকাশের আদরে ভাবে সন্ধ্যার আবারও চোখ ভেজে। আকাশ দেখল, কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার চোখে চোখ রাখে। ছেলেটা অবাক হয়। সন্ধ্যা চোখ খোলার পর থেকে তার চোখ থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরায়নি। কথাটা ভেবে আকাশের ভীষণ ভালো লাগে। আকাশ সন্ধ্যার ডান হাত তার বাঁ হাতে মাঝে রেখে তার বুকের বাঁ পাশে চেপে রাখে। এরপর সন্ধ্যার বাঁ হাত তার ডান হাতের মাঝে নিয়ে একটু উঁচু করে। সন্ধ্যার বাঁ হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায়। সন্ধ্যা সামান্য কেঁপে ওঠে। দুজনের দৃষ্টি দুজনের পানে। আকাশ সন্ধ্যার হাতের পিঠের ঠোঁট ছুঁয়ে রাখা অবস্থায় সন্ধ্যার চোখে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা মালতীর অশ্রু আমার বুক ব্যথার কারণ, সে কি আমার এই ব্যথা করবে না নিবারণ? সন্ধ্যার পুরো শরীরে এক ধরনের শিরশিরানি অনুভূতি হয়। আগের চেয়েও ভীষণ আবেগী হয়ে পড়ে মেয়েটি। বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে শুরু করে। আকাশ বাঁ হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে ধরে, ডান হাতে সন্ধ্যার চুল কানের পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার গালে হাত রেখে আবদার করে, এবার হাসো বউ, কতদিন তোমার হাসি দেখি না। সন্ধ্যার মুখখানা মলিন হয়। আকাশ আবারও একটাই সুরে আবদার করে, বউ হাসো। সন্ধ্যা এবার আকাশের আবদার রাখল। চোখে পানি নিয়ে ঠোঁট প্রসারিত করে হাসল। সন্ধ্যার গালে সৃষ্ট টোলে দৃষ্টি আটকায় আকাশের। ডান হাতের বুড়ে আঙ্গুল টোলটার উপর রেখে মৃদু স্বরে বলে, এটা ভীষণ সুন্দর। সন্ধ্যা অবাক হয়। সে বুঝেছে আকাশ তার গালে টোলের কথা বলেছে। হঠাৎ আকাশের চোখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে দৃষ্টি পড়লে আকাশের লাল পাঞ্জাবিতে রক্ত দেখে ভীত হয়। বাহাত বাড়িয়ে আকাশের বুক বরাবর রক্ত ভেজা পাঞ্জাবির উপর হাত দেয় সন্ধ্যা। আকাশ বুঝতে পেরে দ্রুত সন্ধ্যার হাত অনুসরণ করে তার বুকে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার চোখে মুখে ভীতি। আকাশ সন্ধ্যার দুহাত তার দুহাতের মুঠোই নিয়ে নেয়। সন্ধ্যার চোখের কোণে নতুন জলকণা আকাশের চোখে পড়ে। কপালে চিন্তার ভাঁজ। সন্ধ্যা তার দৃষ্টি দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আকাশের দিকে। উত্তরের আশায় চেয়ে থাকে। আকাশ নিজের প্রতি সন্ধ্যার চিন্তিত মুখ দেখে একটু হাসল। সন্ধ্যার মনোভাব পড়তে পারলেও সঠিক উত্তর দিল না। তার বউকে আর কাঁদাতে চাইল না। সন্ধ্যার হাত ধরে বাড়ির দিকে যেতে যেতে বলে, এসব কিছু না সন্ধ্যা মালতী। সন্ধ্যা খুব ভালোই বুঝল আকাশ তাকে ব্যাপারটা এড়িয়ে গেল। তার ভীষণ চিন্তা হয়। আকাশ সন্ধ্যার হাত ধরে একেবারে দোতলায় সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়।
সন্ধ্যা ইশারায় বোঝায়। আপনার কি হয়েছে বলুন। আকাশ মৃদু হাসল। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। বুক, হাত, পা সব জায়গায় ব্যথা, সাথে ভীষণ জ্বলুনি। শরীরের যে কী অবস্থা আল্লাহই জানে। সন্ধ্যাকে এসব দেখাতে চাইল না। সে একটুখানি সুস্থ থাকলে কায়দা করে তার বুকে ঠিক নিজের কাছে রাখত। সেদিন ছাদে বসার মতো করে হলেও। আকাশ ভাবনা রেখে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আকাশ দ্রুত পায়ে তার ঘরের দিকে যায়। স্বাভাবিকভাবেই হাঁটছে, যার ফলে সন্ধ্যা বুঝল না। কিন্তু আকাশের পাঞ্জাবিতে রক্ত দেখে তার মন উতলা হয়। সে শব্দবিহীন ছোট ছোট পায়ে আকাশের পিছু পিছু যায়। আকাশ তার ঘরে গিয়ে দরজা আটকে নিলে সামনে তাকিয়ে থেমে যায়। সন্ধ্যা দরজার সামনে দাঁড়িয়ে মলিন মুখে তার দিকে চেয়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়। কি মায়াবী চাহনি তার সন্ধ্যা মালতীর। আকাশের বুক ধুক ধুক করে। সন্ধ্যা যেন কত মায়া, কত আকুতি নিয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ দ্রুত দুপা এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা আকাশকে জড়িয়ে ধরে আবারও ঝরঝর করে কেঁদে ফেলে। এটা বোধহয় আকাশের জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল। আকাশ বুঝল সন্ধ্যার চোখের পানিতে তার পাঞ্জাবি নতুন করে ভিজতে আরম্ভ করেছে। বুকে ব্যথা পেলেও হাতের বাঁধন শক্ত করল। কি হয়েছে তার বউটার আজ? শুধু কাঁদছে কেন? সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, তোমার কি হয়েছে সন্ধ্যা বলতে? সন্ধ্যা ফোপায়। আকাশকে শক্ত করে ধরে। আকাশ বুঝল সন্ধ্যার কাণ্ড। মৃদু স্বরে বলে, কোথাও যাচ্ছি না আমি। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বলে, শ্, আর কাঁদে না বউ। সন্ধ্যা নাক টানল। এরপর তার দু হাতে আকাশের পাঞ্জাবের বোতামগুলো খুলতে শুরু করে। আকাশ অবাক হয় সন্ধ্যার কাণ্ডে। সন্ধ্যা আকাশের পাঞ্জাবের সবগুলো বোতাম খুলে ডান দিকে পাঞ্জাবি সরিয়ে দেখল আকাশের বুকে ব্যান্ডেজ, আর পুরো ব্যান্ডেজ ভিজে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। সন্ধ্যা তার কাপা হাত আকাশের বুকে রেখে ফুপিয়ে ওঠে। এত রক্ত কেন তার আকাশের বুকে? মেয়েটার যে কষ্ট হয়। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। তার জন্য সন্ধ্যা মালতী এভাবে কাঁদছে। সন্ধ্যা মালতীর চোখের জল তাকে কষ্ট দেয়, কিন্তু এবেলায় আকাশ স্থির চোখে সন্ধ্যার দিকে চেয়ে রইল। কোথাও একটা পরম শান্তি মিলেছে। আকাশ সন্ধ্যাকে টেনে বেডের উপর বসায়। এরপর সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দু হাতে সন্ধ্যার চোখ মুখ মুছে দিয়ে মৃদু হেসে বলে, আমার কিচ্ছু হয়নি সন্ধ্যা মালতী। কিছু হলে কি আমি এভাবে হাঁটতে পারতাম বলো? তুমি বসো, আমি 5 মিনিটের সাউন্ড নিয়ে আসছি। কথাটা বলে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ফোন রাখতে গিয়েও মায়ের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে দেখে রাখলো। নোটিফিকেশন ক্লিক করে মেসেজটা পড়ল। জান্নাত কিন্তু খাই নাই আব্বা, আমি ঘুমাইতে আসছি। মেসেজটা এসেছে প্রায় 40 মিনিট আগে। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকালো। এগিয়ে গিয়ে ফোন বাড়িয়ে দিলে সন্ধ্যার সাথে সাথে আকাশের ফোন নিয়ে কিছু টাইপ করে। আকাশ পড়ল, আপনার কি হয়েছে প্লিজ বলুন, আর আপনি এক্ষুনি হসপিটালে যান। আকাশ মেসেজটা পড়ে হাসলো। মৃদু স্বরে বলে, মাত্র বলেছি কিছু হয়নি আমার। আমি সে ব্যান্ডেজ খুলে আবারও করব। তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা আটকেছে। দ্রুত পায়ে নিচে নেমে ফ্রিজ খুলে সব খাবার বের করলো। গরুর মাংস রান্না করেছে। আকাশ ভাত মাংস দুটো বাটিয়ে ওভেনে দিয়ে গরম করলো। এরপর 2 প্লেটে ভাত মাংস বেড়ে তার ঘরের দিকে এগিয়ে আসে। আকাশ ঘরের দরজা খুলে দেখলো সন্ধ্যা দাঁড়িয়ে আছে। আকাশ ডান হাতের ঢাকা প্লেট টেবিলের উপর রাখলো। আরেকটা প্লেট নিয়ে সন্ধ্যার সামনে এসে বলে, দ্রুত খাবে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে খায়নি, আকাশ জানলো কিভাবে? আর তরকারি গরম দেখে আরও অবাক হয়। আকাশ এসব গরম করে আনলো? সে নিজে করে নিত। আকাশ সন্ধ্যার বিস্ময় দৃষ্টির উত্তর মৃদু স্বরে বলে, মা বলেছে তুমি খাওনি। আর আমি শুধু খাবার গরম নয়, তোমাকে রেধে খাওয়ানোর মতো প্রায় অনেক রান্না পারি। তাই অবাক না হয়ে দ্রুত খাও। কথাটা বলে সন্ধ্যার হাতে প্লেট ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমার হাত পাওয়া কেটেছে সন্ধ্যা মালতী, কিন্তু তুমি যদি এক্ষুনি না খাও তাহলে আমার আর ব্যান্ডেজ করা হবে না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। সে দেখেছে আকাশের অপর হাতের প্লেটটা। আকাশ হয়তো নিজের জন্য খাবার এনেছে ওটাতে। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের সাথে খেতে, কিন্তু সে না খেলে আকাশ যদি ব্যান্ডেজ না করে। এতক্ষণে এটুকু বুঝেছে আকাশ কাটা ফাটাকে পাত্তা দেয় না, কিন্তু তার তো ভীষণ খারাপ লাগে। এটুকু ভাবতে গিয়ে চোখের কোণে পানি জমল। সন্ধ্যা ডান হাতে চোখ মুছে নেয়।
এরপর পানির বোতল নিয়ে বেলকানিতে গিয়ে হাত ধুয়ে এসে ভাত মাখায়। আকাশ মানুষটাকে সে এখনও পুরোপুরি চেনে না। হঠাৎ পাগলামি দেখে, সবচেয়ে বেশি সে আকাশের রাগই দেখেছে। তাকে খেতে না দেখে রেগে যদি সত্যি আর নিজের যত্ন না নেয়, এজন্যই সন্ধ্যা আকাশের কথার অবাধ্য হলো না। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে, ভেতর থেকে শার্ট প্যান্ট পরে বেরিয়েছে। যদি শাওয়ার নেওয়ার ফলে সব রক্ত ধুয়ে মুছে গিয়েছে, আর বোঝা যাচ্ছে না দাগগুলো তেমন, তবে শরীর জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো সেসব আকাশের গায়ে লাগছে না। তার সন্ধ্যা মালতীর তার জন্য এটুকু চিন্তা, একটুখানি যত্ন করার চেষ্টা, এসব তার মনে ভীষণ রকম শান্তি দিচ্ছে, যে শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আকাশ টেবিলের উপর থেকে তার খাবারের প্লেট এনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার খাওয়া শেষ পাড়ের নলা মুখে নিয়ে চিবাচ্ছে। আকাশকে তার পাশে বসে থাকতে দেখে আকাশের দিকে তাকালো। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, শার্টের হাতা ছেড়ে দেয়া, তাড়াহুড়োর ফল এটা। সন্ধ্যা মালতীকে বসিয়ে রেখে ওয়াশরুমে সময় ব্যয় করার ধৈর্য নেই তার। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, ছোটবেলায় খেলতে গিয়ে মানুষ পড়ে গেলে কি কেউ ব্যান্ডেজ করে? আমার কেসটা সেরকমই, এর জন্য ব্যান্ডেজ করার প্রয়োজন নেই। আমি একদম সুস্থ মানুষ। এটুকু বলে থামে আকাশ। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, আজ আমাকে খাইয়ে দিবে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মায়া মায়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষা করে, হাতে ভাতের প্লেট। সন্ধ্যার নীরবতায় আকাশের মন ছোট হয়। সন্ধ্যাকে জোর করলো না, এমনিতেই তার সন্ধ্যা মালতী আজ অনেক কেঁদেছে। মৃদু স্বরে বলে, তুমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ো সন্ধ্যা মালতী। কথাটা বলে ভাত মাখানোর জন্য ডান হাত প্লেটের উপর রাখতে নেয়। সন্ধ্যা তার আগে আকাশের হাত থেকে ভাতের প্লেট টেনে নেয়। আকাশ কিছু বলল না, সন্ধ্যার কাণ্ড দেখল। সন্ধ্যা তার এঁটো প্লেট পাশেই রেখে দিয়ে আকাশের প্লেটের ভাত মাখায়। এরপর ছোট হাতে এক নলা ভাত আকাশের মুখের সামনে ধরে। আকাশ অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের দৃষ্টি সন্ধ্যাকে অস্বস্তিতে ঘিরে ধরে। তার দৃষ্টি এলোমেলো হয়, হাতটাও কেমন কাঁপছে। সে ঠিক থাকতে চাইছে, কিন্তু পারছে না। জীবনের প্রথম তার ভাইয়া ছাড়া অন্য একজনকে খাওয়াতে গিয়ে বেচারির এই অবস্থা। আকাশ সন্ধ্যার হাতের দিকে তাকালো, মুখে হাত দিয়ে লুকিয়ে খুব সামান্য হাসল। সন্ধ্যার কাপা হাত তার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিচ্ছে এটা ভেবে তো তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। কিন্তু তার লুঙ্গি নেই, থাকলে আজ সত্যিই লুঙ্গি পরে নাচতে বোধ হয়। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে, তার কেন যেন ভীষণ লজ্জা লাগছে। আকাশ লজ্জানত সন্ধ্যাকে দেখল মন দিয়ে। সময় নষ্ট না করে মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার হাত থেকে খাবারটুকু নিজের মুখে নিয়ে নেয়। আকাশের ঠোঁটের স্পর্শ তার আঙুলে ঠেকলে সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বুঝতে পারল সন্ধ্যার অবস্থা। মৃদু হাসল সে। হঠাৎ আকাশ বিছানা থেকে উঠে দাঁড়ায়। আকাশের মুখে ভাত ভর্তি। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার ঠোঁট জোড়ায় একটা শুকনো চুমু খায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর এক মুহূর্তও এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে হঠাৎই দৌড় দেয়, মুখে ভাত না চিবিয়ে গিলে ফেলে। মুখে হাসি লেপ্টে, উদ্দেশ্য মায়ের ঘর। তার মাকে গিয়ে আগে 4টে চুমু খাবে। তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিয়েছে, এটা তো তার বিশ্বাসই হয় না। আকাশ দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আসমানি নোমান ডাইনিং রুমে পানি খেতে এসেছিল। আকাশ কীভাবে দেখে ভদ্র মহিলা ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো তার ছেলেটার? ভাবনার মাঝে আকাশ দৌড়ে এসে মাকে জাপটে ধরে। আসমানি নোমান ভীত কণ্ঠে বলেন, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে জড়িয়ে ধরেই ঘুরতে থাকে। আসমানি নোয়ানের মাথা ঘুরছে, তার ছেলেকে কোন ভূতে ধরল? আসমানি নোয়ান আকাশকে থামানোর চেষ্টা করে আর বলে, আকাশ থামো, আমার মাথা ঘুরতেছে। আকাশ তার মাকে ছেড়ে দেয়। এরপর বেসিনের সামনে গিয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিয়ে দ্রুত তার মায়ের সামনে এসে দাঁড়ায়। আসমানি নোয়ান কিছু বলার আগে আকাশ তার মায়ের কপালে 2টো চুমু খায়। এরপর 2 গালে 2টো চুমু খায়। গুনে গুনে মোট 4টে চুমু খেয়ে হেসে বলে, মা জানো, সন্ধ্যা মালতী আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আসমানি নোয়ান হতভম্ব চোখে আকাশের দিকে তাকায়। কি বলবেন বুঝতে পারছেন না, এই জন্য কি এমন রিয়াকশন দেয়? আকাশের বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, আমি ভয় পাইছি। আকাশ অসহায় কণ্ঠে বলে, তুমি অবাক হচ্ছ না কেন মা? সন্ধ্যা মালতী নিজে থেকে আমার পাশে বসবে, এটা আমার জন্য দুঃস্বপ্ন ছিল। শেখরও নিজের হাতে আমায় খাইয়ে দিয়েছে, একবার ভাবো।
আসমানি নোয়ান ছেলের পানে তাকালে সময় কত কিছু বদলে দেয়, তাই না? সন্ধ্যাকে জোর করে বিয়ে দেওয়ার কারণে তার ছেলে কত কথা শোনাতো তাকে। সন্ধ্যাকেও কত কটু কথা শুনিয়েছে, কতবার ডিভোর্স দিতে চেয়েছে, ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে। অথচ আজ সেই ছেলে সন্ধ্যার ভালোবাসার কাঙাল। সন্ধ্যার হাতে একটুখানি ভাত খেতে পেয়ে খুশিতে কেমন পাগলের মতো ছুটেছে। কথাগুলো ভেবে আসমানে নোয়ান মৃদু হাসলেন। তিনি চেয়েছিলেন আকাশ তার জান্নাতকে মেনে নিক। তিনি কখনো কল্পনাও করেনি আকাশ তার জান্নাতকে এভাবে ভালোবাসবে। আসমানে নোয়ান আকাশের দিকে চেয়ে বলে, জান্নাত তোমার বউ, খাওয়াই বই, তাই বইলে এইভাবে বাচ্চাদের মতো দৌড়াইবা? তুমি তো রীতিমতো নাচানাচি শুরু করে দিছো। আকাশ মৃদু হেসে বলে, মহা খুশিতে মানুষ মহা কাজ করে, বুঝলে মা? হয় পাগল হয়, নয়তো নাচে, নয়তো গান গায়। আমি তো কোনোটাই ঠিকঠাক পারছি না। আমার কোনো প্রতিভাই নেই। সন্ধ্যামালতি অনেক সুন্দর নাচতে পারে। আকাশের শেষ কথায় তীব্র আফসোস ঝরে পড়ে। আসমানি নোয়ান মৃদু হেসে বলে, প্রতিভা দিয়ে কি করবা আব্বা? দিন শেষে ভালোবাসাই সব। হাজারটা প্রতিভাবান মানুষ দেখবা তোমার মতো করে এত নিখুঁতভাবে ভালোবাসতেও জানে না, তারা ব্যর্থ, তুমি সার্থক। আকাশ তার মায়ের দুহাত তার দু হাতে ধরে বলে হেসে বলে, তোমার কথা শুনে সন্ধ্যামালতিকে ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছে করছে। ভাঙা গলায় শোনো তবে। এরপর আকাশ তার মাকে নিয়ে নাচের ভঙ্গিমা করে মৃদু হেসে গাইতে থাকে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে। আকাশ থেমে যায়। দোতলায় সন্ধ্যার বিস্ময় মুখ দেখে আকাশ দ্রুত তার মাকে ছেড়ে দাঁড়ায়, একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায়। মুখের হাসির ছিটে ফোটা নেই, যেন আকাশ হাসতেই জানে না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, ইয়া আল্লাহ, সব মান সম্মান শেষ। সন্ধ্যা আকাশের পিছু পিছু বেরিয়ে এসেছিল। আকাশকে ওভাবে দৌড়াতে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়েও বেশি অবাক হয় এতক্ষণের আকাশের বলা কথার সাথে কাজে। আসমানি নোমান মৃদু হেসে বলে, তোমার গলা ভাঙা নয়, আমার ছেলেরে ছোট করবা না। আমার ছেলের গুণের শেষ নাই। ওই আমারে কত রান্না কইরা খাওয়াইছে, এটা অনেক বড় গুণ, বুঝছো? এখন ঘুমাইতে যাও আব্বা। কথাটা বলে ঘরে যেতে নিলে দোতলায় সন্ধ্যাকে দেখে ভদ্র মহিলা অবাক হয়। আকাশের দৃষ্টি সন্ধ্যার দিকে। আসমানি নোয়ান একটা প্রশান্তির শ্বাস ফেলে তার ঘরে চলে যায়। আকাশ ঢোক গিলছে বারবার, ভীষণ বিব্রত বোধ করছে সে নিজেকে সন্ধ্যার সামনে প্রকাশ করে, ঠিক আছে, কিন্তু এভাবে না। বেশ অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়, তাদের মাঝে দূরত্ব দুহাত। সন্ধ্যার দৃষ্টিতে এখনও বিস্ময়। আকাশ কিছু বলতে চাইছে, কিন্তু কি বলবে, কথা খুঁজে পাচ্ছে না। চোখ বুজিয়ে ডান হাতের দু আঙুলের সাহায্যে কপাল ঘষে। এরপর আবারও চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা এখনও একইভাবে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ তাদের মাঝের দুহাত দূরত্ব ঘুচিয়ে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা ব্যথা পেলেও একদম শান্ত থাকলো। আকাশের চোখ বন্ধ, ফিসফিসিয়ে বলে, আজ তো কলিজা তুমি আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা। ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে আবারও উল্টো দিকে আসে আকাশকে দেখার জন্য। গতকাল আকাশ তাকে জড়িয়ে ধরার একটু পর ছেড়ে দেয়, এরপর তাকে শিমুর ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। সন্ধ্যার আকাশের কথা মেনে ঘুমোতে গিয়েছিল, কিন্তু বেচারি গতকাল রাতের কাহিনী মাথা থেকে বের করতে পারছে না। আকাশের প্রতিটি কাজগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশের বলা আস্ত কলিজা কথা মনে পড়তেই শিউরে উঠল। ধীরে ধীরে পায়ের গতি কমে এসেছে, মাথা নিচু করে হাঁটছে। আকাশের ঘরের সামনে দাঁড়াতেই শক্তপোক্ত বুকে কপাল ধাক্কা খেয়ে পেছন দিকে পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে দাঁড় করায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশ মৃদু হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা দৃষ্টি নিচু করলে আকাশের ফর্সা লোমহীন উদাম শরীর চোখে পড়ে। সন্ধ্যা ঠকিল। আকাশ বাঁ হাতে সন্ধ্যার হাত ধরে রেখে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, আমাকে দেখতে এসেছিলে বউ? সন্ধ্যা মাথা নিচু করে রইল। আকাশ অসহায় কণ্ঠে বলে, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি বউ, পুরো শরীর ভীষণ ব্যথা করছে। কথাটা শুনতেই সন্ধ্যা আকাশের দিকে তাকায়।
আকাশের মুখে অসহায়ত্বের ছাপ। সন্ধ্যার খারাপ লাগলো। আকাশ যে গতকাল বলল তার তেমন লাগেনি। সন্ধ্যার মুখে চিন্তার ছাপ দেখে আকাশ মনে মনে হাসল। আসমানি নোয়ানকে এদিকে আসতে দেখে সন্ধ্যা ভাবল আকাশের মাকে বললে আকাশ হসপিটাল যাবে। সে বললে তো যায় না, এজন্য সেদিকে পা বাড়াতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে। তার মায়ের দিকে চেয়ে বলে, মা, আমি উঠেছি। আসমানি নোমান আকাশ আর সন্ধ্যাকে একসাথে দেখে থেমে গেলেন। তিনি দেখতে এসেছিলেন আকাশ উঠেছে কিনা। ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখে মৃদু হাসলেন। এরপর শিমুর ঘরে যায়। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইছে। আকাশ সন্ধ্যাকে টেনে তার ঘরের ভেতর নিয়ে যায়। সন্ধ্যা নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে। আকাশ সন্ধ্যার হাত ছেড়ে ডান হাত সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। উল্টো ঘুরেই বাঁ হাতে দরজা ঠেলে দেয়। দৃষ্টি সন্ধ্যার দিকে। খুব ভালোই বুঝেছে সন্ধ্যা তার মাকে বিচার দিতে যাচ্ছিল। সে তো বউয়ের সেবা পাওয়ার জন্য মিথ্যে বলল, অথচ তার বোকা বউ উল্টো বুঝে বসে আছে। আকাশ বাঁ হাতের 2 আঙ্গুলের সাহায্যে সন্ধ্যার কপালে একটা টোকা দেয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ মৃদু হেসে বলে, স্বামী অসুস্থ হলে বৌদির সেবা করতে হয়, জানো না? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের কথায় মেয়েটার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, আজ কলেজ যাবে? সন্ধ্যা উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কিন্তু আকাশ অসুস্থ কথাটা মনে পড়তে আবারও দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে যাবে না। আকাশ সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে শব্দহীন হাসে। সন্ধ্যার মাথা নিচু। আকাশ বাহাত সন্ধ্যার ধুতনির নিচে রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে মৃদুস্বরে বলে, যেতে হবে না। তুমি সকাল সকাল খালি হাতে আমাকে দেখতে এসছো কেন? অসুস্থ মানুষকে দেখতে আসলে হাতে করে ফলমূল আনতে হয়, জানো না? সন্ধ্যা বোকা চোখে তাকায়। ভাবে সে আকাশকে দেখতে আসলে তাকে ফলমূল আনতে হবে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায় সন্ধ্যার দিকে। মুখাবয়ব গম্ভীর, তবে মনে মনে হাসছে। সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশের প্যান্টের পকেটে ফোন বুঝতে পেরে সন্ধ্যা আকাশের পকেট থেকে ফোন বের করে। আকাশ দেখলেও কিছু বলল না। তার ফোনে লক নেই, এজন্য সন্ধ্যা নিজেই ফোন খুলে কিছু ট্যাপ করলো। এরপর আকাশের দিকে ফোন ধরলে আকাশ তাকায় ফোনের দিকে। আমার কাছে টাকা নেই, আমাকে টাকা দিন, আমি ফল কিনে আনছি। আপনি টাকা দিবেন বলে ভাববেন না, ওগুলো আপনার, কারণ টাকায় কারো নাম লেখা থাকে না। লেখাটা পড়ে আকাশ ঘাড় বাঁকিয়ে একটু কেশে ওঠে। অতঃপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ফলেও তো কারো নাম লেখা থাকে না। সন্ধ্যা আবারও ট্যাপ করে। থাকবে। আকাশ বলে, তুমি কি ফলের উপর তোমার নাম লিখে দিবে? সন্ধ্যা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে আমি আমার টাকার উপর নাম লিখে দেব। সন্ধ্যা ট্যাপ করে। টাকা তো দোকানওয়ালা নিয়ে নেবে, আর আপনি ফল খাওয়ার পরও খোসা আমার কাছেই রয়ে যাবে, যার উপর স্পষ্ট আপনার লেখা থাকবে। আকাশ হতবাক হয়ে যায়। তার শান্তশিষ্ট ভদ্র বউয়ের মাথায় এত ব্যাচ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে মিটি মিটি হাসে। সন্ধ্যার হাসি আকাশের চোখে পড়ে। আকাশ দ্রুত নিজেকে সামলে বাঁ হাতে সন্ধ্যার মাথা থেকে ওড়না ফেলে দেয়। এরপর সন্ধ্যার শক্ত খোপা খুলে দেয়। সন্ধ্যা অবাক হয় আকাশের কাণ্ডে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে তার বাঁ হাত সন্ধ্যার ঘাড়ের পেছন দিয়ে চুলের ভাঁজে রাখে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সূক্ষ্ম হাসল। বাঁ হাতের বুড়ো আঙুল সন্ধ্যার কানের এপাশে এনে আলতো করে চালায়। মুখ এগিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ফল খাবো না, মিষ্টি খাবো বউ। সন্ধ্যার শরীর শিরশির করছে। আকাশের কথা শুনে প্রশ্নার্থক চোখে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, চিন্তা নেই, এ মিষ্টি খেতে টাকা লাগে না। আকাশের কথার মর্মার্থ বুঝতে পেরে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটি মিটি হেসে বলে, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়, তুমি খাইয়ে দিবে না? সন্ধ্যা ঢোকিল। আকাশ তার মুখ আর একটু এগিয়ে আনলে সন্ধ্যা দ্রুত বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। আকাশ বিরক্ত হলো, তবে সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে হাসল। সন্ধ্যা 2 হাতে আকাশকে ঢেলে সরাতে চাইল। আকাশ ছাড়ল না। ডান হাতে সন্ধ্যার কোমর আর একটু শক্ত করে ধরল। চুলের ভাঁজে রাখা বাঁ হাত ঘাড়ের পেছন দিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে রেখে সন্ধ্যার মুখ নিজের দিকে ফেরায়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশের দৃষ্টি তার ঠোঁটে বুঝতে পেরে ঢোকিল। দৃষ্টি এলোমেলো হয়। আকাশ গলা নামিয়ে বলে, বুঝেছি, বউ আমার কিপটে, নিজে থেকে খাওয়াবে না, আমাকে খেতে হবে। কথাটা বলে সাথে সাথে নিজের বাসনা পূরণ করতে সন্ধ্যার ঠোঁট জোড়ায় নিজের রাজত্ব চালায়। বাহাত সন্ধ্যার গাল থেকে নামিয়ে গলায় আনে। বাম কাঁধে পড়ে থাকা ওড়না ফেলে দেয়।
সন্ধ্যার বাঁ হাতে আকাশের ফোন শক্ত করে ধরে। অসহ্য অনুভূতিতে নেতিয়ে পড়ে মেয়েটা। ডান হাত আকাশের বুকে রেখে দুর্বল হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আকাশ গায়ে মাখল না। 2 মিনিটের মাথায় সন্ধ্যার হাতে আকাশের ফোন কর্কশ কণ্ঠে বেজে ওঠে। বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সন্ধ্যা ছটফট করলে আকাশ আরও বিরক্ত হয়। ফোন বাজতে বাজতে কেটে গিয়ে আবার নতুন করে রিং হয়। আকাশ চরম বিরক্ত হয়। তার জীবনে শান্তি নেই। বউকে কাছে পায় না, যা একটু পায় আশেপাশে যত বেয়াদব আছে সবগুলো তার কাছে মরতে আসে। সমানে কলের শব্দে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। চোখে মুখে বিরক্তি। ছাড়া পেয়ে সন্ধ্যা দ্রুত পা পিছিয়ে যায়। বাম কাঁধের ফেলে দেয়া ওড়না টেনে কাঁধে তুলে নেয়। মাথা নিচু তার, একটু আধটু কাঁপছে তার। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। মুখে হাসি নেই, বিরক্ত সে। সন্ধ্যার উপর না, যে ফোন করেছে তার উপর। ফোনের ওপাশে যে আছে তাকে পেলে আজ উল্টো করে ঝুলিয়ে রাখবে। আকাশের ফোন আবারও বেজে উঠলে সন্ধ্যা মাথা নিচু রেখেই আকাশের ফোন বাড়িয়ে দেয়। হাত মৃদু কাঁপছে। আকাশ বুঝতে পারল। সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আকাশকে সরে যেতে দেখে সন্ধ্যা স্বস্তি পায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার দিকে। আকাশ বায়ানের কল রিসিভ করে ধুমকে বলে, কি প্রবলেম তোমার? মরবা ভালো কথা, আমি কি বলেছি মরার আগে আমাকে জানিয়ে মরতে? বায়ান অবুঝ গলায় বলে, স্যার আমি তো নিজেই জানি না আমি মরবো। আকাশ একই সুরে বলে। জানো না কেন? বায়ান মাথা চুলকে বলে, সেটাও তো জানি না স্যার। আকাশ রেগে বলে, আমার প্রাইভেট টাইমে কল করে তুমি আমায় চরম বিরক্ত করেছো। তোমার জন্য মারাত্মক শাস্তিও রেডি করছি, দাঁড়াও। বায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি স্যার, আর হবে না। আপনি বাথরুম পুরোপুরি সেরে নিন, আমি আবার পরে কল করব। আকাশ হতবাক হয়ে দাঁত কিরমির করে বলে। কি বললে? বায়ান উত্তর করে। আপনি তো বললেন প্রাইভেট। আকাশ রাগে ফুসফুস করতে করতে কড়া ধমক দেয়। শাট আপ। আর একটা বাজে কথা বললে তোমার পাছার ছাল তুলে ফেলবো। বায়ানের হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে যায়। দরজায় সন্ধ্যা এখনো দাঁড়ানো। আকাশকে এভাবে রেগে রেগে কথা বলতে দেখে মেয়েটা অবাক হয়। লাস্টে এসে এত জোরেই ধমক শুনে বায়ানের সাথে সাথে সন্ধ্যা নিজেও ঝাঁকি দিয়ে ওঠে। সাথে আকাশের লাস্ট কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দরজায় সন্ধ্যাকে দেখে আকাশ নিজেকে সামলে নেয়। এই বউটা তার আড়াল থেকে সব শুনে নেয় কেন? সে কী সব বলে ফেলে আর তার সন্ধ্যা মালতী সব শুনে নেয়, দেখে নেয়। কি জ্বালা! আকাশ কল হোল্ড করে। সন্ধ্যার দিকে চেয়ে দুষ্টু হেসে বলে, মিস্টার রিভিউর জন্য দাঁড়িয়ে আছো সন্ধ্যামালতী? সন্ধ্যা বিস্ময়ের চোখে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে, মিস্টারটা অনেক ইয়াম্মে ছিল বউ। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল। আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ায় না, এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড় দিতে দেখে আকাশ শব্দ করে হেসে ফেলে। একটু পর নিজেকে সামলে ফোন কানে ধরে গম্ভীর গলায় বলে, বায়ান, তোমার গার্লফ্রেন্ড কবে ফিরবে গ্রাম থেকে? বায়ান অবাক হয়। তার স্যার সকালে এত খোঁজ নিচ্ছে কেন হঠাৎ? উত্তর দেয়, স্যার 2 দিন পরে আসবেন হয়তো। আকাশ বলে, আচ্ছা, বগুড়া যাওয়ার প্ল্যান আপাতত ক্যান্সেল। বায়ান আমতা আমতা করে বলে, স্যার সকাল কি কিছু করেছে? কিছু করলে ওর হয়ে আমি সরি স্যার, ও খুব ভালো। আকাশ রেগে বলে। আর আমার কাছে কালো। বায়ান সাথে সাথে বলে, না স্যার, ও তো ফর্সা। আকাশ বিরক্ত হয়ে বলে, গাধা, কাজ করো। বলে কল কেটে দেয়। রুমের এপাশ ওপাশ পায়চারি করতে শুরু করে আকাশ। সকাল আর তার মায়ের কথা ভাবতে রাগে চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাতে ফোন শক্ত করে ধরে, বাঁ হাত মুঠো করে। শাস্তি কাকে বলে সন্ধ্যার সৎমা আর বোনকে বোঝাবে সে, তার বাবাকেও। এগুলোর সাথে যে কানেক্ট আছে সবগুলোর কড়াই গন্ডাই হিসেব নেবে সে। আকাশ সারাদিন বাড়িতেই ছিল। সন্ধ্যার পরপর কিছু কাজে বেরিয়েছিল বাইরে। ঘন্টা 2 পর বাড়ি ফেরে। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে নামলে আনিকাকে বাড়ির দিকে যেতে দেখে আকাশ আনিকা পাশে এসে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বলে, রাপি কোথায়? একে এসছিস নাকি? আনিকা উত্তর করে, হ্যাঁ। গত 2 দিন কোথায় হাওয়া হয়েছিলে? হাওয়া হব কেন, বাসায়ই ছিলাম, আসতে পারিনি একটি কারণে। আকাশ ভ্রু কুচকে বলে, কি এমন কারণ? বললাম ইরা, সম্মুর বিয়ে। আনিকা মৃদু স্বরে বলে। অনামিকারও বিয়ে ছিল। কথাটা শুনে আকাশের পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। আকাশকে থেমে যেতে দেখে আনিকা আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে বলে, কি বললি? কাউকে বলিনি, শুধু ছেলে এসে বিয়ে করে গিয়েছে। আকাশ ঢোক গিলল। তার নিজেরই তো খারাপ লাগছে।
তাহলে অরণ্যের কেমন লাগছে? এই জন্য অরুণ গতকাল ওভাবে চলে গেল? অরুণের অনেক মেসেজ সে পেয়েছে আজ সারাদিনে, কিন্তু সিন করেনি। ভীষণ খারাপ লাগছিল। অরুণের কথাগুলোর ভার অনেক বেশি ছিল। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে অরুণের মেসেজ চেক করে। অনেক সরি, ভুল স্বীকার মেসেজের উপরে একটা মেসেজে চোখ আটকে আকাশের। আমি সন্ধ্যাকে নিয়ে এভাবে বলতে চাইনি আকাশ, ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মাথা ঠিক ছিল না আমার। অনামিকার ক্ষেত্রে তুই সবসময় আমায় বাধা দিতি বলে অনেক রাগ হয়েছিল, তাই ভুলভাল বলেছি, সরি রে। অনামিকার বিয়ে হয়ে গিয়েছে আকাশ, এটা শুনে আমি আর ওই দেশের মাটিতে পা রাখতে পারিনি। মেসেজটা পড়ে আকাশ থম মেরে দাঁড়িয়ে রইল। আনিকার দিকে তাকিয়ে বলে, তুই জোর করে ধরে বেঁধে বোনকে বিয়ে দিলে নাকি? আনিকা সাথে সাথে উত্তর দিল না। খারাপ লাগছে তার। অনামিকার জন্য নয়, অরুণের জন্য। তার ফোন তুলছে না অরুণ, কোথায় সেটাও জানে না। মৃদুস্বরে বলে, অনামিকা নিজের পছন্দেই বিয়ে করেছে। গত 8 মাস আগে ওর একটি ছেলের সাথে রিলেশন ছিল। আকাশ অবাক হয়ে বলে। 3 মাসে অরুণকে ভুলে গেল? এবছরের সেরা জোকস। আনিকা কিছু বলে না। আকাশ আবারও বলে, অরুণ নোট পিক নিয়ে অপরাধ করলে তোর বোন নোট দিয়ে অপরাধ করেছে। অরুণ স্বভাব সুলভ মেয়েদের সাথে বেশি মিশত। উপর উপর গার্লফ্রেন্ড বলে মুখে ফেনা তুলত, ভেতরে ছিল ফাঁকা। এসব জেনে অনামিকের খারাপ লাগা নর্মাল, ছেড়ে দিতে চাও নর্মাল। অরুণ নোট পিক ভাইরাল করে ভয় দেখিয়েছে, অনামিকাকে ওর কাছে রাখতে চেয়েছে। হয়তো এটা ওর অপরাধ, কিন্তু মজার ব্যাপার, ও ভাইরাল করেনি, বরং অনামিকার সম্মান রাখতে পিকগুলো সেই কবেই ডিলিট করেছে। আমি সাক্ষী। গত 11 মাসে ও কি কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা তো দূর, উল্টো অনামিকার জন্য অপেক্ষা করে গিয়েছে। বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়ে দেশ ছেড়েছে। আর তোর বোন কি করলো? আনিকার মাথা নিচু। সে নিজেও এসব কিছুই জানতো না। কি বলবে? আকাশ তাচ্ছিল্য কণ্ঠে বলে, একজনকে নোটপিক সেন্ড করে 3 মাসের মাথায় আরেকজনের গলায় ঝুলে গেল। আসলে তোর বোন অরুণকে ভালোই বাসত না। যখনই বুঝলো অরুণ ওকে ভালোবাসে, তখনই সুযোগ বুঝে অরুণের জীবন থেকে সরে পড়ল। কারণ সে বুঝে গিয়েছে অরুণ আর যাই করুক তার পিক ভাইরাল করবে না। কিছু বলার নেই, তবে ভালো হয়েছে। তোর বোনের মতো থার্ড ক্লাস মেয়ে আমার ফ্রেন্ডকে ডিসার্ভ করে না। শুধু তোর বোনকে আমার সামনে পড়তে নিষেধ করিস, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। শেষ কথাটা রেগেই বলে আকাশ। এরপর বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ভেতর আয়, ফ্রেন্ডরা কখনো পর হয় না, আর মা তোকে ডেকেছে। আনিকা চোখের কোণে জমা পানি মুছে নেয়। একটু হাসলো আকাশের কথায়। আকাশ ভেবেছে অনামিকাকে এসব বলাই আনিকা তাকে ভুল বুঝবে, এজন্যই এমন কথা বলল। অতঃপর আকাশের পিছু পিছু এগিয়ে যায়। আকাশ বাড়ির ভেতরে এসে আশেপাশে তাকালে সন্ধ্যাকে খুঁজল। না পেয়ে আকাশ হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়। আনিকা আসমানি নোমানের সাথে কথা বলে। এরপর শিমু, ইরা, সন্ধ্যা আসলে তাদের সাথে কথা বলাই ব্যস্ত হয়। আকাশ ঘরে এসে অরুণের মেসেজটার রিপ্লাই করে। ভেবেছিলাম তোর আর অনামিকার মাঝে মানবিমা চলে। তুই অপরাধ করেছিস, অনামিকার শাস্তি দিচ্ছে। তুই মানাতে না পারলে অপেক্ষা কর। তো উল্টো পাল্টে কিছু করতে বাধা দিতাম। যাই হোক, এসব বাদ, বাংলাদেশে আয়। ফর্সা মেয়ে বাদ, সন্ধ্যা মালতির মতো শ্যামা মেয়ে এনে দেব তোকে, অনেক সুখী হবে। অরুণের ফোন হাতেই ছিল। আকাশের রিপ্লাই পেয়ে ঝানে পানি এসেছে তার। যা ভুলভাল বলে এসেছে, নিশ্চিত ছিল বছরখানেক আকাশ তার সাথে কথা বলবে না তার সাথে। সেখানে একদিন পরেই রিপ্লাই পেয়ে অরুণের চাঁদ হাতে পাওয়ার মতন ফিলিংস হলো। একটু হেসে রিপ্লাই দেয়, তুই চাইলে সন্ধ্যা মালতীকেই দিতে পারিস, তোর আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। দারুণ আইডিয়াটা। অরুণের মেসেজটা পড়ে আকাশ রেগে মেগে হাতের ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলে। এসব মজা নেওয়া যায় না। কত বড় সাহস তার সন্ধ্যা মালতীকে নিয়ে আবার উল্টা পাল্টা বলে। দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে, বেয়াদবের বাচ্চা অরুণ, তোকে ছাড়বো না আমি। একবার বাংলাদেশে আয়, বায়নের সাথে তোরও পাছার ছাল তুলব। কিছুক্ষণ পর রাগ কমে এলে এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো ফোনের অস্তিত্ব নেই। সন্ধ্যা ফেলেছিল তখন শুধু গ্লাস ফেটেছিল, এবার শেষ, একদম গুঁড়ো। এর ব্যাটারিও বেঁকে গিয়েছে একদম। আকাশ হতাশ হলো। মনে মনে ভাবলো, ফোন গিয়েছে তো কি হয়েছে, বউ তো ভালো আছে, এতেই শান্তি। গতকাল রাতে ইরাকে নিয়ে কিছু কথা বলার সময় 11 মাস পর উচ্চারণ করেছিল সৌম্য। ইরা অবাক হয়েছিল। সৌম্যকে জিজ্ঞেস করলে সৌম্য কার্জন হলে না গিয়ে গত 11 মাসের সব ঘটনা ইরাকে বলে। শুধু ইরার বাবা মারা যাওয়ার ব্যাপারটা এখনও জানায়নি। সৌম্য অফিস থেকে ফিরেছে রাত 10টায়। আজ ফিরতে লেট হয়ে গিয়েছে। গত 2 দিন ছুটি নিয়েছিল, আজ অফিস ছিল। দরজা খুলে দিয়েছে আসমানি নোমান। ইরাকে কোথাও দেখেনি সৌম্য।
জিজ্ঞেসও করেনি কাউকে। ঘরে এসে গোসল করে নেয়। ক্লান্ত লাগছে, পরনে কালো প্যান্ট, উদাম শরীর। বাসায় থাকা অবস্থায় ছোট থেকে লুঙ্গি পরার অভ্যেস, কিন্তু এই বাড়ি একটা লুঙ্গিও নেই বলে সন্ধ্যার বিরক্ত লাগছে। ইরা ঘরে এসে সৌম্যকে দেখে বলে, তুই কখন এসেছিস? সৌম্য ইরার দিকে তাকালো। ইরার পরনে 3 পিস দেখে ভালো লাগলো তার, কিন্তু ওড়না নেই, সব চুলগুলো অর্ধেক করে দুপাশে রেখেছে। সৌম্য মৃদু স্বরে বলে, এসে গোসল করলাম, তোর ওড়না কোথায়? ইরা এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো খুলে পড়েছে। সৌম্য অবাক হয়ে বলে। মানে? ইরা অসহায় কণ্ঠে বলে, এই বাড়িরই কোথাও আছে, খুঁজতে হবে। তাছাড়া ওড়নাগুলো অনেক বড় হয়, স্কার্ফ হলে ভালো হয়। সৌম্য হতাশ চোখে চেয়ে রইল ইরার দিকে। ইরা সৌম্যর হাত ধরে বলে, তুই কি মন খারাপ করেছিস সৌম্য? সৌম্য কিছু বলল না। ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ব্যাপারটা ইরার বুকে চিনচিন করে ওঠে। অসহায়ের কণ্ঠে বলে, সৌম্য, সৌম্য ঘাড় বাঁকিয়ে টেবিলের উপর থেকে একটা কালো টিপের পাতা নিয়ে ইরার চোখের দিকে তাকায়। এটুকুতেই ইরার চোখের কোণে পানি জমেছে। সৌম্য কি বলবে বুঝল না। ভেতর থেকে একটা টিপ বের করে ইরার কপালের মাঝ বরাবর টিপ পরিয়ে দেয়। সৌম্যর মনে হলো ফর্সা মুখে কপালের মাঝ বরাবর ছোট্ট একটা কালো টিপ ইরার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ইরার মুখের দিকে চেয়ে সৌম্য মৃদু হাসল। এরপর টিপের পাতাটা ইরার হাতে দিয়ে তার 2 হাতের আজলায় ইরার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, কাঁদছিস কেন? কিছু বলেছি আমি? ইরা উত্তর করে। ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। সৌম্য ইরার দিকে চেয়ে রইল। ইরা আবারও বলে, তুই কি করে জানলি আমার কালো ছোট টিপ পছন্দ? আমি তো তোকে কখনো বলিনি। সৌম্য উত্তর দেয়। টিপের দোকান দেখলে তোর দৃষ্টি সবসময় এই কালো টিপের পাতায় আটকে থাকতো। ইরা অবাক হয়ে বলে, কখন এত খেয়াল করতিস আমায়? সৌম্য একটু হেসে বলে। সব সময়। ইরা মন খারাপ করে বলে, সর্বোচ্চ 10 টাকা দাম, তখন কিনে দিতিস না কেন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়। ভীত ছিলাম তাই। এখন সাহসী হচ্ছিস? সৌম্য ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, আমি সাহসী হয়েছি কি কিনা জানি না, তবে তুই আমায় বিয়ে করে ভীত হয়েছিস এটা শিওর। ইরা অবাক হয়ে বলে, কিভাবে? সৌম্য গম্ভীর গলায় বলে, আমি আসার আগে 3 পিস পরেছিস, সারাদিন তো নিজের পছন্দের পোশাক পরে ঘুরে বেরিয়েছিস। ইরা থতমত খেয়ে তাকায়। ধরা খেয়ে দৃষ্টি এলোমেলো হয়। সৌম্য মৃদু হেসে বলে, একদিনে কিছু করতে বলিনি আমি, ধীরে ধীরে শিখে যাবে ইরাবতী, এত চাপ নিতে হবে না। ইরা আপ্লুত হলো। সৌম্য 2 হাতে ইরার চুলগুলো সামনে থেকে সরিয়ে পেছনে নিয়ে গেল। ইরা লজ্জা পায় একটু, কিন্তু কিছু বলল না। সে যেমন পোশাকই পরুক, সামনে ওড়না, স্কার্ফ বা চুল রাখে সবসময়। সৌম্য ইরার হলুদ ফর্সা গলায় দৃষ্টি রাখে। ডান হাত উঠিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে বুলায় আর নরম গলায় বলে, জামার গলা বড়, ভালো লাগছে। ইরার দৃষ্টি নিচু। সৌম্য মৃদুস্বরে বলে, তাকা আমার দিকে। ইরা সৌম্যর কথা মেনে চোখ তুলে সৌম্যর দিকে তাকায়। সে ভেবেছিল সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই তাকেও তাকাতে বলছে। কিন্তু সৌম্যর দৃষ্টি দেখে ইরা কেঁপে ওঠে। সৌম্য দুষ্টু হেসে বলে, সুন্দর। ইরা 2 হাতে সৌম্যকে আলতো হাতে ধাক্কা দিয়ে মেয়েকেই রাগ দেখিয়ে বলে, তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। সৌম্য যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। দৃষ্টিও এদিক ওদিক হয়নি। ইরা না পেরে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইরার হাত টেনে ধরে। ইরা সৌম্যর দিকে তাকায়। ভীষণ লজ্জা পায় সে। এক পর্যায়ে সৌম্যর দৃষ্টি থেকে বাঁচতে এগিয়ে এসে সৌম্যকে 2 হাতে জাঁপটে ধরে। সৌম্য হাসল। 2 হাতে ইরাকে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু আঁকে। 11টার পর আকাশ তার ঘর থেকে বেরিয়ে নিচে নামে। আশেপাশে তাকায়, কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়। সারাদিন বাড়ি থেকেও ঘর থেকে বের হয়েছিল কয়েকবার, কিন্তু একবারও সন্ধ্যার দেখা পায়নি। কি জ্বালা! বউকে একটা চুমু খেলেই বউ তার গুহায় লুকিয়ে পড়ে। সে কি তার বউটাকে চুমু খাবেন না? এমন হলে তার জীবন চলবে কি করে? আকাশ হতাশ হয়ে সোফায় গিয়ে বসল। মাকে ডাক্তার আগেই আসমানি নোয়ান সাথে শিমুর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আকাশ অসহায় কণ্ঠে বলে, মা, আমার বউ কোথায়? আকাশের কথার ধরনে আসমানি নোয়ান আর শিমুর মা হেসে ফেলল।
শিমুর মা এগিয়ে এসে বলে, তোমার বউ তো রান্নাঘরে। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, সত্যি বলছো তো খালা? আসমানি নোয়ান হেসে বলে, হ আব্বা, মিথ্যা কইব কেন? আকাশ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, রান্নাঘরে অনেক গরম, তোমরা এখানে বসে একটু ফ্যানের বাতাস খাও। আকাশের কথা শুনে দু বোন হাসলো। সন্ধ্যার সব কাজ শেষে দুটো বাটি ধুয়ে তাকের উপর রেখে উল্টো ঘোরার সাথে সাথে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় সন্ধ্যা ভয় পেয়ে যায়, তবে আকাশ ধরেছে বুঝতে পেরে স্বস্তি পায়। সন্ধ্যার ওড়না গলার সাথে, খোপা করা চুল আধখোলা হয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার শান্তি তুমি। সন্ধ্যা ডান হাত তুলে আকাশের পিঠে রাখে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে রেখে সন্ধ্যার গালে পরপর 5টা চুমু খায়। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে বলে, কোথায় ছিলে বউ? সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। সে আজ সারাদিন ইরা আর শিমুর সাথে ছিল। আনিকা এসেছিল, সেও অনেক কথা বলেছে। আনিকা চলে গেলে সন্ধ্যা রান্নাঘরে এসে রান্নার কাজে হেল্প করেছে। আকাশ অসহায় কণ্ঠে বলে, স্পেশাল মিষ্টির অভাবে আমার ডায়াবেটিস ধরবে সন্ধ্যা মালতে, একটু বলছো বউ? সন্ধ্যা বিস্ময়ের চোখে তাকায়। আকাশের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেচারির মাথা ঘুরে। আকাশ একটু ঝুঁকে সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমু খায়। এরপর সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের এখানে এসে আকাশ একটা চেয়ার টেনে বসে। এরপর পাশের চেয়ার টেনে সন্ধ্যাকে টেনে বসায়। আসমানি নোয়ানা শিমুর মা সবার জন্য ভাত পেরেছেন। ইরার মাও টেবিলে বসে পড়েছে। পাশে শিমুর মা, তার পাশে শিমু বসেছে। সৌম্য আর ইরা উপর থেকে নেমে আসে, দুজন পাশাপাশি বসে। টেবিলের মাথায় সৌম্য, একটু ঘুরে ডান দিকে আকাশ, অর্থাৎ সৌম্যর একদম ডান পাশে বসেছে আকাশ। সৌম্যর বাম পাশে একটু ঘুরে ইরা বসেছে। কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়াই ব্যস্ত হয়। ইরার মা আসমানি নোয়ানের উদ্দেশ্যে বলে, আসমানি তুমিও বসো। আসমানি নোয়ান বলে, বসাইতে আসি ভাবি, তোমরা খাও। তার দৃষ্টি আকাশের দিকে, প্রায় সবার দৃষ্টি আকাশের দিকে। আকাশ তার পাতের মাছ নিয়ে কাটা বেছে বেছে সন্ধ্যার পুরো প্লেটের চারদিকে সাজিয়ে দিয়েছে, যেন সন্ধ্যা কোনো বাচ্চা। সন্ধ্যা খাওয়া বাদ দিয়ে তার প্লেটের দিকে হাঁ করে চেয়ে আছে। তার মনে হচ্ছে সে 5 বছরের বাচ্চা। সৌম্য ব্যাপারটা খেয়াল করে একটু হাসল, অতঃপর বলে, বনু খেয়ে নে। সন্ধ্যা একটু নড়ে চড়ে বসে। আকাশ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, খাও বউ, মাছ বেছে দিয়েছি বলে এত লজ্জা পাচ্ছ। লজ্জা রেখে খাও, হয়তো আমি খাওয়ানো স্টার্ট করব। আর আমি খাওয়ালে কিন্তু হাত দিয়ে খাওয়াবো না। সন্ধ্যা দ্রুত ভাত মাখাতে ব্যস্ত হয়। আকাশ হাসল, এরপর সোজা হয়ে বসে নিজে খাওয়াই ব্যস্ত হয়। আসমানি নোমান এগিয়ে এসে আকাশের মাথায় হাত বুলায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলে, মা, তোমার মাছ দাও, বেছে দিচ্ছি। যতই হোক, মা আমার বহুত হিংসুটে। আসমানি নোমান আকাশের কান টেনে বলে, বেয়াদব ছেলে, আমি আমার জান্নাতেরে দেখে হিংসা করবো? আকাশ ভাবলেশীনভাবে ভাত খায়, যেন সে মহা সত্যি কথা বলেছে। আসমানি নোমান হাসলে, তার ছেলেটা কত মাস পরে এভাবে হাসছে ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে যায় তার। এরপর এগিয়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। সৌম্যকে জিজ্ঞেস করেন, বাসার মালিককে নিষেধ করছো আব্বা? সৌম্য ছোট করে বলে, এখনো করিনি, আজ করব। আসমানি নোমান সৌম্যর মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি আমার মা কইয়া ডাকো না কেন আব্বা? সৌম্য বিব্রত বোধ করে। সে মা ডাকতে চাইলেও হঠাৎ করে মা ডাক আসছে না। আকাশ পাশ থেকে বলে, তোমার ছোট ছেলে শরম পায় মা, শরম, কঠিন লজ্জা তার। সৌম্য বিরক্ত হয়ে বলে, তো কি আপনার মতো নির্লজ্জ হব? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, মনে হচ্ছে লজ্জার গোডাউন আছে তোমার কাছে। সৌম্য চোখ ছোট ছোট করে বলে, অবশ্যই আছে, ঠিক যেমন আপনার কাছে নির্লজ্জতার গোডাউন আছে। আকাশ রেগে বলে, আমি তোমার বড় ভাই। সৌম্য ভাবলেশীনভাবে বলে, ও, মনে ছিল না। ওদিকে সকলে খাবার রেখে অবাক হয়ে আকাশ আর সৌম্যর দিকে চেয়ে আছে। এভাবে কোনো ছেলেদের ঝগড়া করতে দেখেনি বোধহয়। সন্ধ্যা আর ইরা সবচেয়ে বেশি অবাক। বিস্ময় দুজনেরই বাঁ হাত মাথায় চলে গিয়েছে। আকাশ দাঁত কিরমির করে তাকায় সৌম্যর দিকে। কি বেয়াদব ভাবা যায়, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছে। আকাশ রেগে বাঁ হাতের কনিষ্ঠ আঙুল সৌম্যর দিকে উঁচিয়ে বলে, তোমাকে তো আমি। মাঝখান থেকে আসমানি নোমান কপাল চাপড়ে বলেন, আরে তোমরা দুই ভাই মেয়েদের মতো এভাবে ঝগড়া করতেছো কেন?
আকাশ তাঁত কিরমির করে বলে, মা, তোমার এই ছোট ছেলে 1 নম্বর ঝোঁকরুটে। সৌম্য রেগে বলে। আর আপনি যোগরুটের গুরু, আমি কেবল আপনার শিষ্য মাত্র। শিমু খেতে খেতে মিটিয়ে মিটিয়ে হেসে গুনগুন করে গায়।